নিজস্ব প্রতিবেদন দৈনিক জীবন বাংলা নিউজ। রাজধানীর গুলশানের সাবেক নারী সংসদ সদস্যর কাছে চাঁদাবাজির সময় 4 জনের সঙ্গে হাতে নাতে ধরা পড়েন আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ। তিনি পরিচিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হিসেবে। ঘটনার পর সংগঠন থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। রিয়াদের গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগে। পাকা ভবন তৈরি করা হচ্ছে। প্রায় 2.5 মাস আগে ভবনটির নির্মাণ কাজ শুরু হয়েছে। গত সপ্তাহে দেয়া হয়েছে ছাদ ঢালাই। যে জমিতে ভবনটি নির্মাণ করা হচ্ছে সেটির আয়তন প্রায় 1000 বর্গফুট। এমন আয়তনের জমিতে একটি ভবন নির্মাণ করতে খরচ হয় 20 থেকে 25 লাখ টাকা। এখন পর্যন্ত যে কাজ করা হয়েছে তাতে 12 থেকে 15 লাখ টাকা খরচ হওয়ার কথা। তার এমন উত্থান দেখে বিস্মিত এলাকাবাসী। অভাবের মধ্যে বেড়ে ওঠা একজন ছাত্রের বাড়িতে হঠাৎ পাকা ভবন নির্মাণ নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে। এর সঙ্গে নতুন মাত্রা পেয়েছে চাঁদাবাজির অভিযোগের রিয়াদের গ্রেফতারের ঘটনা। তবে রিয়াদের মায়ের দাবি, মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে তার স্বামীর আয়ের টাকায় ছেলেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়েছেন। পাকা ভবন নির্মাণ করেছেন একটি এনজিও প্রতিষ্ঠান থেকে ঋণ এবং স্বামীর জমানো টাকা দিয়ে ধার দেনাও করেছেন। সব নিয়ে গেছে, এমন সবার বাড়িতে বাড়তে চেয়েছিলেন। এখন বার করি আবার করে কিস্তি আমার বড় ছিল মাসে কিছু কাজ করে এদের কিছু কাজ করে। তিনি আরো জানান, তার 2 ছেলে ও 2 মেয়ে, 2 মেয়েকে